জলবায়ুর ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন সহায়তা দেবে পরিবেশ দূষণকারী ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত দেয়া হবে এই অর্থ। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এই বিষয়ে সমঝোতা হয়। তবে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর চুক্তিতে ঐকমত্য হলেও সাহায্যের পরিমাণকে অপমানসূচক হিসেবে আখ্যা দেন সমালোচক আর অনুন্নত দেশগুলোর প্রতিনিধিরা। এছাড়া এই চুক্তি কতটুকু কার্যকর হবে তা নিয়ে সন্দিহান পরিবেশবিদরা। বাকিটা জানাচ্ছেন আফসানা নীলা। বেশ কয়েক দফা দর কষাকষির পর সমঝোতা। বছরে $300 বিলিয়ন পাবে দরিদ্র দেশগুলো। জলবায়ু সংকট নিরসনে বছরে এই সাহায্য দিতে সম্মত হয়েছে বড় অর্থনীতির দেশগুলো। চূড়ান্ত চুক্তি অনুযায়ী 2035 সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে জলবায়ু সংকট কাটাতে প্রতি বছর এই অর্থ দেবে উন্নত দেশ। জলবায়ু তহবিলে জমা দেয়া এই অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব এবং দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন জমা দিচ্ছে ধনী দেশগুলো। শুক্রবার খসড়া চুক্তিতে বছরে $250 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে ওই প্রস্তাব নাকচ করে দরিদ্র দেশ। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল তাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $130,000 কোটি দিতে হবে। দর কষাকষির জন্যই রবিবার ভোর পর্যন্ত গড়ায় সম্মেলন। COP29 এর পর্যবেক্ষকরা বলছেন, শিল্পোন্নত দেশগুলোতে প্যারিস চুক্তির বিরোধিতাকারী রাজনৈতিক নেতারা ক্ষমতায় ফিরতে শুরু করেছেন। ফলে পর্যাপ্ত অর্থ দিতে রাজি হচ্ছে না উন্নত দেশগুলো। এদিকে ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু তহবিলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলে শনিবার রাতে সম্মেলন বর্জনের ঘোষণা দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। তবে পরে আবার আলোচনায় যোগ দেয় তারা। শেষ পর্যন্ত বছরে $300 বিলিয়ন দিতে রাজি হয় ধনী দেশগুলো। তবে জলবায়ু সংকট নিয়ে কাজ করা সংগঠনগুলো চুক্তির বাজেটকে লজ্জাজনক ও আপত্তিকর বলে মন্তব্য করেছে। অর্থের পরিমাণ খুবই সামান্য হওয়ায় তা কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। চুক্তি অনুযায়ী বৃক্ষরোপণ এবং বায়ুবিদ্যুৎ উৎপাদনের মতো বিভিন্ন প্রকল্প হাতে নেবে দরিদ্র দেশগুলো। এবার কপের 29তম আসর শুরু হয় 11 নভেম্বর। শেষ হওয়ার কথা ছিল গত শুক্রবার। তবে জলবায়ু অর্থায়ন নিয়ে তীব্র মতবিরোধের কারণে তা 12তম দিনে গড়ায়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।